দেখেন ভাইরা, হজরতে আদম আলাইহিস সালামের ৩৫তম পুরুষ ছিলেন হজরতে শামবিল আলাইহিস সালাম। এই শামবিল আলাইহিস সালামের ঘটনা আমি আমার অন্য ভিডিওতে আলোচনা করেছি। এইখানে কিছু বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। ৩৫তম পুরুষ ছিলেন শামবিল আলাইহিস সালাম। হজরতে শামবিল আলাইহিস সালাম উনি মুসা আলাইহিস সালামের বংশে এসেছিলেন। মুসা আলাইহিস সালাম যে বংশে এসেছিল ওই বংশ, ওই ধারায় উনি এসেছিলেন। একসময় মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বাক্স এসেছিল, সিন্দুক। সেই বাক্সের ভিতরে আদম আলাইহিস সালাম ভেস্তে থেকে যখন দুনিয়ায় আসবে তখন একটা জয়তুনের ডাল ভেঙে নিয়ে এসেছিল। ওইটাকে মেসাক বেরাস করতো, মানে দাঁত পরিষ্কার করার জন্য। হাজালে মজলি, আসসালামু আলাইকুম। ভাইরা, আমরা নিজেকে কখনো পরিবর্তন করার চেষ্টা করি না, কখনো আমাদের নিজের অস্তিত্ব খুঁজে বাহির করার প্রকাশও করি না। সেই ধরনের মন মানসিকতা আমরা কখনো তৈরি করি না। দেখেন ভাইরা, সত্যকে জানতে হলে সত্য মানুষের সংস্পর্শে আপনাকে আসতে হবে, তাহলে আপনি সত্য প্রকাশ পাবেন। ওয়াজ মাহফিল, অন্যান্য তাফসিরে তারা যে মিথ্যা কথা বলে সে কথা বলছি না, তারাও সত্য কথা বলে, কিন্তু মূল শক্তি কিভাবে অর্জন করতে হবে এটা আপনাকে খুঁজে বাইর করতে হবে। আপনি যদি কোরআন হাদিসের আলোকে বোঝার চেষ্টা করেন তাহলে সব কিছু কিন্তু সম্ভব হবে। নিজের চেষ্টা, নিজের আগ্রহ, নিজের যদি সাকসেস অর্জন করতে আপনি চান তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্যই আপনাকে সেই পর্যন্ত নিয়ে যেতে পারবে। দেখেন ভাইরা, হজরতে আদম আলাইহিস সালামের ৩৫তম পুরুষ ছিলেন হজরতে শামবিল আলাইহিস সালাম। এই শামবিল আলাইহিস সালামের ঘটনা আমি আমার অন্য ভিডিওতে আলোচনা করেছি। এইখানে কিছু বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। ৩৫তম পুরুষ ছিলেন শামবিল আলাইহিস সালাম। হজরতে শামবিল আলাইহিস সালাম উনি মুসা আলাইহিস সালামের বংশে এসেছিলেন। মুসা আলাইহিস সালাম যে বংশে এসেছিল ওই বংশ, ওই ধারায় উনি এসেছিলেন। একসময় মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বাক্স এসেছিল, সিন্দুক। সেই বাক্সের ভিতরে আদম আলাইহিস সালাম ভেস্তে থেকে যখন দুনিয়ায় আসবে তখন একটা জয়তুনের ডাল ভেঙে নিয়ে এসেছিল। ওইটাকে মেসাক বেরাস করতো, মানে দাঁত পরিষ্কার করার জন্য। ওইটাকে পরবর্তীতে হযরতে মুসা আলাইহিস সালামের কাছে ওই লাঠিটা এসেছিল। ওই লাঠিটা মুসা আলাইহিস সালাম ফেলে দিলে সাপ হয়ে যেত, আবার লাঠিটাকে ধরলে, ওই সাপকে ধরলে লাঠি হয়ে যেত। অর্থাৎ লাঠিটা যদি ফেলে দিত মাটিতে তাহলে বিশাল বড় সাপে পরিণত। আবার যখন ওই সাপটাকে ধরতো তখন লাঠিতে পরিণত হয়ে যেত। অর্থাৎ হজরতে আদম আলাইহিস সালাম বেহেশত থেকে আসার সময় যে জয়তুনের ডাল নিয়ে এসেছিল ওইটাই হচ্ছে এইখানে মুসা আলাইহিস সালামের লাঠি। তাই এই সিন্দুকের ভিতরে মুসা আলাইহিস সালামের আপনার লাঠি ছিল, হজরতে আদম আলাইহিস সালামের যে জয়তুনের ডাল এটা ছিল। তারপরে দেখা যায় যে মুসা আলাইহিস সালামের পরে যে তাওরাত কিতাব এসেছিল তার কিছু ফলক এই বাক্সের ভিতরে ছিল। মুসা আলাইহিস সালামের পাগড়ি ছিল, তাছাড়া অনেক হারুন আলাইহিস সালামের জামা ছিল, জুতা ছিল, অন্যান্য আসবাবপত্র অনেক কিছু এই সিন্দুকের ভিতরে ছিল। যখন বনি ইসরাইলরা কোনো কাফেরদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করত, এই বাক্সকে সামনে রাখলে তখন শত্রুরা পরাজয় করত, তারা পারত না। কারণ কি, এই বাক্সের বরকতে আল্লাহ তাআলা তাদেরকে জয়ী করাতেন। তো একসময় এই বাক্সটাকে অত্যাচারী এক বাদশা, আপনার জালুত বাদশা, উনি কিন্তু এই বাক্সটা নিয়ে গিয়েছিল। এ ঘটনা একটু পরে আমরা জানব। এই মুসা আলাইহিস সালামের এই বাক্সটা যখন একসময় নিয়ে গিয়েছিল, মুসা আলাইহিস সালামের পরে হজরতে শামবিল আলাইহিস সালাম উনি এসেছিলেন ওই বংশে। শামবিল আলাইহিস সালাম ওনার পরে কোনো এমনি নির্দিষ্ট কোনো কিতাব আল্লাহ তাআলা নাজিল করেন নাই। উনি মুসা আলাইহিস সালামের কিতাবের এই অনুসারী ছিলেন, এই যে তাওরাত কিতাবের অনুসারী ছিলেন। এই শামবিল আলাইহিস সালাম
ওনার মা একদিন হঠাৎ করে খপে দেখলেন যে তোমার শামবিলকে তাওরাত কিতাব যিনি পণ্ডিত তার কাছে নিয়ে যাও, তাকে তাওরাত কিতাবের ফলকগুলো মুখস্থ করিয়ে নাও, হাফেজ তৈরি করো। হযরতে শামবিল আলাইহিসসালামের মা শামবিল আলাইহিসসালামকে নিয়ে উনি এক ইহুদি পণ্ডিতের কাছে গেলেন, পাদ্রীর কাছে গেলেন, অর্থাৎ তাওরাত কিতাবের যিনি বড় আলেম ছিলেন তার কাছে গিয়ে বললেন যে আমার এই সন্তানটাকে তোমার কাছে রেখে গেলাম, তুমি এই কিতাবের, এই মুসা আলাইহিস সালামের কিতাব যে তাওরাত, তার হাফেজ বানিয়ে দিও। হযরতে শামবিল আলাইহিস সালাম উনি 4.5 বছরে তাওরাতের হাফেজ হয়েছিলেন। দেখেন ভাইরা, অল্প সময় 4.5 বছর কতটুকু বয়স হতে পারে আপনার? 4.5 বছরে আমাদের বর্তমানে আমাদের সন্তানেরা স্কুলেও যায় না, স্বাভাবিক 5-6 বছর স্কুলে যায়, আর 4.5 বছর বয়সে হযরতে শামবিল আলাইহিস সালাম উনি তাওরাতের হাফেজ হয়েছিলেন। কি চমৎকার! আল্লাহ তাআলা যাকে উঠায় তার বয়স দেখে না, তাকে তার কালো হোক, খাটো হোক, বেটে, লম্বা, পরিষ্কার, এগুলো আল্লাহ তাআলা দেখে না। আল্লাহ তাআলা মানুষের কল্পের দিকে তাকায় যে কল্প কার কত পরিষ্কার। যদি আপনার কল্প পরিষ্কার থাকে তাহলে আপনি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য অল্প সময়ের ভিতরে আপনি পৌঁছাতে সক্ষম হবেন। আর আপনার অর্থ সম্পদ, টাকা পয়সা সব কিছু আছে, যদি আপনার কল্প পরিষ্কার না থাকে তো কখনো সম্ভব না আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। এই যে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন, আল্লাহ তাআলাকে কীভাবে পাওয়া যায়, রুহের জগতে আমরা কি বলেছিলাম, আমি আমার অন্য ভিডিওতে এগুলো আলোচনা করেছি। তা দেখেন ভাইরা, হযরতে শামবিল আলাইহিস সালাম 4.5 বছরে কোরআনের হাফেজ হলেন, ওই তাওরাতের হাফেজ হলেন। কি চমৎকার কথা! শামবিল আলাইহিস সালাম একদিন আপনার ঘরের ভিতরে ঘুমাচ্ছে, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ নিয়ে উনি দরজার পাশে এসে হযরতে শামবিল আলাইহিস সালামকে ডাক দিলেন যে শামবিল ওঠো, আল্লাহ তাআলা তোমাকে ঘুমানোর জন্য পাঠায় নাই। এভাবে প্রথম প্রকাশ করলেন একবার। হযরতে শামবিল আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দরজা খুলে দেখলেন না, বাইরে কেউ নাই। উনি আবার ঘুমিয়ে পড়লেন, আবার একই শব্দ। এভাবে 3 বার শোনার পরে উনি ওনার উস্তাদের কাছে গিয়ে বললেন যে আমি এই পরপর 3টি আওয়াজ, একই আওয়াজ শুনেছি। ওনার উস্তাদ, উনি তো আলেম ছিলেন, উনি বললেন শামবিল, ইনি আর কেউ না, ইনি সেই রুহুল আমিন হযরতে জিবরাইল আমিন, তোমাকে এসেছে মানুষের কাছে আল্লাহ তাআলা বাণী প্রচার করার জন্য, বিভ্রান্তি মানুষ যারা আছে তাদের কাছে নিয়ে আসার জন্য। তা দেখেন ভাইরা, তারপর হযরতে শামবিল আলাইহিস সালাম উনি ওনার মায়ের কাছে আসলেন। ওনার মা বললেন যে শামবিল, তুমি আল্লাহ তাআলা দিন প্রচার করো। 4.5 বছর বয়সে আল্লাহ তাআলা দিন প্রচার করতে আগ্রহী। 4.5 বছরে একটা মানুষ কি হতে পারে? হযরতে শামবিল আলাইহিস সালাম 4.5 বছর বয়সেতে উনি আল্লাহ তাআলার বাণী সবার কাছে পৌঁছাতে সক্ষম হলেন। কিন্তু হযরতে শামবিল আলাইহিস সালামকে কেউ মানে না, দুঃখ কষ্ট দিতে থাকি। উনি একসময় ওনার মায়ের কাছে বলেন, মাগো, আমার এই অল্প বয়স আর আমাকে কেউ গ্রহণ করতে চায় না, আমি যে আল্লাহ তাআলার বাণী সবার কাছে পৌঁছাতে চাই, কেউ এটা মেনে নেয় না। ওনার মা বললেন, বাবারে, সমস্যা নাই, আমি খপে দেখেছি, খপের ভিতরে কে যেন আমাকে বলছে যে তোমার শামবিলকে তুমি আল্লাহ তাআলার দিনে, আল্লাহ তাআলার রাস্তায় প্রচার করতে সাহায্য করো, এতে যেন শামবিল কোনোদিন দুঃখ প্রকাশ না করে। হযরতে শামবিল আলাইহিস সালাম উনি একাধারে 40 বছর দাওয়াত দিলেন। মায়ের এই কথা শুনে মনের ভিতরে আগ্রহ সৃষ্টি হলো যে আমার মা বলেছে আল্লাহ তাআলা দিন প্রচার করতে হবে। মাকে কত ভালোবাসেন। হযরতে শামবিল আলাইহিস সালাম একাধারে যখন 40 বছর দাওয়াত দিলেন, ওই সময় হযরতে জিবরাইল আমিন উনি আবার শামবিল আলাইহিস সালামের কাছে আসলেন। এসে ওনার কানে কানে বললেন, শামবিল, আল্লাহ তাআলা তোমাকে নবী হিসেবে গ্রহণ করেছে। তা দেখেন ভাইরা, জীবনে যদি উন্নতি করতে চান, আপনি সেই উচ্চ পর্যায়ে যদি আপনি যেতে সক্ষম হন, তাহলে আপনার চেষ্টা লাগবে, সাধনা লাগবে, ধৈর্য ধরতে হবে। আমি ভিডিওর প্রথমে বলেছি যে ধৈর্য ধরতে হবে। কেন? অল্প সময়ে কোনো কাজে আপনি সাকসেস হতে পারবেন না।
পরিপূর্ণতা অর্জন করতে গেলে অবশ্যই আপনাকে দীর্ঘ সময় অতিক্রম করতে হবে। হযরত শামবিল আলাইহিসসালাম 4.5 বছর থেকে 40 বছর দাওয়াত দিলেন একটা না, 40 বছর পরে আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে গ্রহণ করলেন। এই 40 বছর তো আপনাকে যেতে হয়েছে, এই 40 বছর তো মানুষের কাছে দুঃখ কষ্ট বেদনা শুনতে হয়েছে। এইটাই আছে ইমানদারের লক্ষণ। আপনি যদি দীর্ঘ সময় যদি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেই। তো এই শামবিল আলাইহিসসালাম 40 বছর বয়সে আল্লাহ তাআলা ওনাকে নবী হিসেবে গ্রহণ করে নিলেন। দেখেন ভাইরা, যারা আল্লাহ তাআলার রাস্তায় কাজ করে, আল্লাহ তাআলা দ্বীনের পথে থাকে, আল্লাহ তাআলা অটোমেটিক্যাল তাদেরকে সিলেক্ট করে নেয়। সাধারণ মানুষ থেকে তাদের কিন্তু আপনার ব্যতিক্রম একটি বিষয় দেখা যায়। যারা আল্লাহ তাআলার রাস্তায় চলে, যারা সত্যের পথে আহ্বান করে মানুষকে, তাদের জীবনের চরিত্রের প্রতি লক্ষ্য করেন আর সাধারণ মানুষের জীবনের চরিত্রের প্রতি আপনি লক্ষ্য করে দেখেন, আকাশ পাতাল পার্থক্য। অর্থাৎ এগুলো আল্লাহ তাআলার নির্বাচিত লোক, এগুলো আল্লাহ তাআলা তাদেরকে মনোনীত করেছেন। তা দেখেন ভাইরা, একসময় বনি ইসরাইলের লোকজন হযরত শামবিল আলাইহিসসালামের কাছে আসলেন, বললেন, শামবিল, আমরা তো তোমাকে নবী হিসেবে গ্রহণ করে নিচ্ছি, কিন্তু ওই যে অত্যাচারী বাদশাহ জালুত বাদশাহ আমাদের অনেক অর্থ সম্পদ নিয়ে চলে গেছে, তারপর একটা বাক্স সিন্দুক সেটাও নিয়ে গেছে, মুসা আলাইহিস সালামের বাক্স, অনেক ভালো ভালো মেয়েদের তারা নিয়ে গেছে, অন্যায় অত্যাচার করছে, আমাদের কোনো অর্থ সম্পদ আর নাই, সব অত্যাচারী বাদশা নিয়ে গেছে, তুমি একটা ব্যবস্থা করো আর আমাদের এই বংশে একটা যেন নেতা অর্থাৎ বাদশা নির্বাচন করে দাও, তার কথা অনুযায়ী যেন আমরা সব কিছু করতে মানে রাজি হয়ে যাই। তো হযরত শামবিল আলাইহিসসালাম বললেন, ঠিক আছে। তখন উনি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ, এই বনি ইসরাইল বংশে এমন একটি ভাষা আপনি নির্বাচন করে দেন যেন এনাদের পথ চলার জন্য সুবিধা হয়ে যায়। এই কথা উনি আল্লাহ তাআলার কাছে দাবি জানালেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন এবং বললেন, বেহেশত থেকে একটি জয়তুনের ডাল ভেঙে নিয়ে যাও, এটা আমার নবী হযরত শামবিল আলাইহিসসালামের কাছে দাও, আর কিছু তৈল নিয়ে যাও। এই জয়তুনের ডালটা গিয়ে আমার নবীকে বলবে, এই জয়তুনের ডালের সাথে যার মিলে যাবে সেই হচ্ছে নেতা হবে, বনি ইসরাইল বংশে সেই হচ্ছে বাদশা হবে, আর এই তেল দেবে তকবা করবে সেই হচ্ছে বাদশা হবে। জিবরাইল আমিন এসে হযরত শামবিল আলাইহিসসালামকে বললেন, আল্লাহ তাআলার আদেশে অর্ডারে আমি বেহেশত থেকে একটি জয়তুনের ডাল নিয়ে এসেছি, এই ডালটা আপনি আপনার বনি ইসরাইল বংশের লোকজন এক এক করে ডেকে মাপ দিবেন, যার মাপের সাথে মাপ খেয়ে যাবে সেই হচ্ছে এইখানে বাদশা হবে, নেতা হবে। হযরত শামবিল আলাইহিসসালাম উনি ওনার বনি ইসরাইল বংশ সবাইকে ডাকলেন, এসো সবাই মাপ দিয়ে যাও। কিন্তু এই মাপে এই জয়তুনের ডালের সাথে কেউ বরাবর ঠিক হয় না, হয় কেউ খাটো হয়ে যায়, কেউ লম্বা হয়ে যায়, না কারোর ঘাড় বেঁকা হয়ে যায়, আবার না বিভিন্ন মানে সংমিশ্র, অর্থাৎ জয়তুনের ডালের সাথে মাপের সাথে কেউ মাপ খায় না। এক সময় একটি লোক আপনার সেই লোকটি ছাগল রাখে, ওনার নাম আছে তালুত। এই লোকটির একটা ছাগল হঠাৎ করে হারিয়ে গেছে ওই বনি ইসরাইল বংশে। উনি হঠাৎ করে সব জায়গায় ছাগল খোঁজার জন্যই বেড়াচ্ছে, দেখতেছে যে আমার ছাগলটা কোথায় হারিয়ে গেল। তো উনি এক সময় শামবিল আলাইহিসসালামের পাশে এসে বললেন যে, শামবিল, আমার একটি ছাগল হারিয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না, এখন কী করি বলো তো, কোথায় আছে? শামবিল আলাইহিসসালাম বললেন যে, ছাগল হারিয়ে গেছে ওটা পরের কথা, আগে তুমি এইখানে এসো, এই জয়তুনের ডালে একটা তোমার মাপ দিয়ে নেই, দেখি তুমি এই মাপে ঠিক আছো কি না। শামবিল আলাইহিসসালাম ওনাকে ডাকলে ওই ছাগল রাখাল, যা ছাগল হারিয়ে গেছে, উনি এসে ওই জয়তুনের লাঠির সাথে বরাবর মাপ দিলেন, দেখলেন যে ওনার বরাবর সব ঠিক আছে। তারপর ওই যে তেল ওনার মাথায় দিলেন, টকবক করলো, বলে ঠিক আছে। শামবিল আলাইহিসসালাম বললেন, আজ থেকে এই বনি ইসরাইল বংশে তুমি হচ্ছে বাদশা। তো একটি ছাগল রাখা লোক সে বলল, তা কীভাবে সম্ভব? বলেন, আল্লাহ তাআলা এই জয়তুনের ডাল বেহেশত থেকে দিয়েছে, এই জয়তুনের ডালের সাথে যার মাপ খেটে যাবে, মিলে যাবে, সেই আছে বনি ইসরাইল বংশে বাদশা। বনি ইসরাইলদেরকে সবাইকে ডাকলেন,
বলেন এই রাখাল এই তালুতের মাপের সাথে এই জয়তুনের ডাল মিলে গেছে, অর্থাৎ আজ থেকে এই বনি ইসরাইল বংশে বাদশা আসছে এই তালুত। সবাই বলেন তা কী করে সম্ভব? তালুত কখনো লেখাপড়া জানে না, জ্ঞানী না, তার কোনো অর্থ সম্পদ নাই, তার একটা ছাগল হারিয়ে গেছে, সে এইখানে এসেছে, এখন লাঠির সাথে মিলে গেছে, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আমরা এই ছাগল রাখালকে বাদশা হিসেবে মেনে নেব যদি ওই মুসা আলাইহিস সালামের সেই যে সিন্দুক অত্যাচারী বাদশা নিয়ে গিয়েছিল, যদি ওই সিন্দুকটা ফিরিয়ে নিয়ে আনতে পারে, তাহলে আমরা সবাইকে গ্রহণ করে নিব। তা দেখেন ভাইরা, এই অত্যাচারী বাদশা যখন মুসা আলাইহিস সালামের এই সিন্দুকটা নিয়ে গিয়েছিল, তখন ওনাদের যে মন্দির ছিল, দেবদেবী ছিল, তার ভিতরে এই বাক্সটা রেখেছিল। রাখার পরে তারা ওই বাক্সটার নিচে রাখে, আর মন্দিরে যে আপনার ঠাকুর বা দেবতা প্রতিমা যেটা আপনারা বলেন না কেন, ওইটা উপরে রেখেছিল। ওরা রাতে এটা রেখে যায়, সকালে এসে দেখে যে এই বাক্স এটা ওপরে, আর ওই প্রতিমাগুলো ওই ঠাকুরগুলো সব নিচে। ওরা বারবার দেখে কীভাবে সম্ভব, আমরা রাতে রেখে যাই, সকালে আবার এটা কীভাবে তৈরি হয়ে যায়। যদি এই বাক্সটা এই সিন্দুকটা যদি ওপরে উঠে যায়, তাহলে আমাদের প্রতিমার সমস্যা হবে। প্রতিমা থাকবে সবসময় ওপরে, কেন সে নিচে নেমে আসে? সবাই সিদ্ধান্ত করলো যে এই বাক্সটাকে এই মন্দির থেকে অন্য সাইডে নিয়ে যেতে হবে। তারপর তারা কী করলেন, ওইখান থেকে ওই বাক্সটা তারা নিয়ে গিয়ে একটি আছে আপনার অন্য একটি কিচেন ঘরে রাখলেন। রাতের বেলায় ওই বাক্স থেকে 2টি ইঁদুর বাইর হয়, এসে তাদের আসবাবপত্র কেটে দেয়, খাবারগুলো খেয়ে নেয়, বিভিন্ন সমস্যার মধ্যে তারা পড়ে যাচ্ছে। এক পর্যায়ে তারা বললেন যে এই বাক্সটা এখানে রাখা সম্ভব না, এই বাক্সটা দূরবর্তী কোনো এক স্থানে রেখে দাও। ওই বাক্সটা তারা ওইখান থেকে নিয়ে একটি আবর্জনা মানে ময়লা জায়গায় রেখে দিল। ওর পায়ে দিয়ে কোনো ব্যক্তি রাস্তা দিয়ে যদি যেত, তাহলে তার হচ্ছে বমি হতো, রক্ত বাহির হতো। এক পর্যায়ে তারা দেখলেন যে এটাও সম্ভব না, এটাও হবে না। এক কাজ করো, একটি গরুর গাড়ি নিয়ে এসো, 2টি ষাঁড় অথবা গরু নিয়ে এসো, এই বাক্সটা তারপরে রেখে দাও, দিয়ে এটা অন্য জায়গায় পাঠিয়ে দাও। দেখেন ভাই, আল্লাহ তাআলার জিনিস, নবীদের জিনিস, কাফেররা এর মর্ম কী বুঝবে? আল্লাহ তাআলার পয়গম্বরদের জিনিস তার ভিতরে আছে, এটা কাফেরদের কাছে কি থাকতে পারে? সম্ভব হয়? তারপর একটা গরুর গাড়ির ভিতরে ওই বাক্সটা, ওই সিন্দুকটা উঠিয়ে দিলেন। ওই সময় আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে অর্ডার করলেন, তুমি যাও, আমারও নবী শামিল আলাইহিস সালাম যে জয়তুনের ডালের সাথে যে ছাগল হারিয়ে গিয়েছিল, অর্থাৎ আপনার তালুত, তার সোল ধরে তারই আকৃতি হয়ে তুমি ওই গরুর গাড়ির ড্রাইভার হও। কি একটা কাহিনী ভাই এইখানে আপনারা দেখেন। তারপর জিবরাইল আমিন ওই লোকের, ওই বাদশার, যিনি শামিল আলাইহিস সালাম নির্বাচন করলেন, নির্বাচন করেছে আল্লাহ তাআলা, কিন্তু এনার মাধ্যমে তারই আকৃতিতে ওই গরুর গাড়ির ড্রাইভার হয়ে উনি বনি ইসরাইল বংশে সেই সিন্দুক নিয়ে চলে গেলেন। বনি ইসরাইল বংশে সবাই দেখছে যে সে আমাদের সেই ছাগল রাখা সেই লোকই তো সেই বাক্স নিয়ে আসতেছে। এই সম্পর্কে ভাই আমি এই আমার অন্য ভিডিওর ভিতরে এই কথা আমি আলোচনা করেছি, সেইখানে আপনারা মোটামুটি ধারণা পাবেন। তখন বনি ইসরাইল বংশে সবাই এই ছাগল রাখার লোককে, এই তালুতকে বাদশা হিসেবে মেনে নিল। তা দেখেন ভাইরা, তারা এইখানে মেনে নিয়েছিল। তারপরে ভাইরা দেখেন, শামিল আলাইহিস সালাম এই জালুত বাদশার সাথে লড়াই করার জন্য প্রস্তুত হলেন। অর্থ সম্পদ নিয়ে চলে গেছে, বিভিন্ন নারীদেরকে নিয়ে গেছে। উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তুমি তোমার লোকজনকে নিয়ে যাও, কিন্তু একটা কথা বিষয় মনে রেখো, অত্যাচারী বাদশার সাথে তুমি সেইখানে তাদের সাথে যাও, কিন্তু এই যে নদীটা পার হতে হবে, তোমার লোকজন যেন এই নদীর পানিকে যেন কেউ না খায়, তাহলে কিন্তু যুদ্ধে হেরে যাবে। শামিল আলাইহিস সালাম উনি ওনার বংশের লোকজনকে বললেন যে আমরা এখন এই নদী অতিক্রম করে সামনে গিয়ে জালুত বাদশার সাথে লড়াই করবো, অতএব তোমরা কেউ যেন এই নদীর পানি যেন কেউ পান করো না, কেউ যেন খেও না। উনি 3000 লোক নিয়ে ওই নদী অতিক্রম করে উনি অপর প্রান্তে চলে গেলেন।
ওইখানে গিয়ে দেখলেন যে 3000 লোকের ভিতরে অনলি আপনার 12 জন বাদ দিয়ে আর সবাই পানি খেয়েছে। শামিল আলাইহিস সালাম বলেন, এ কি করলে তোমরা? আল্লাহ তাআলা অর্ডার করেছে যেন এই নদীর পানি তোমরা কেউ না খাও, তোমরা এই সব পানি খেয়েছো, এখন কি এই বাদশার সাথে, এই অত্যাচারী বাদশার সাথে তোমরা কি লড়াই করতে পারবে, জিহাদ করতে পারবে? এটা কিভাবে সম্ভব? এটা তো সম্ভব না। তখন উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ গো, এই 12 জন নিয়ে কিভাবে আমি এই অত্যাচারী বাদশার সাথে লড়াই করব? এটা সম্ভবই হচ্ছে না। আল্লাহ তাআলা এইখানে বললেন যে তোমার এই 12 জনের ভিতর থেকে যার নাম আছে ঈসা, তার একটি সন্তান বাড়িতে আছে, ওইটি যদি আসে এইখানে, তাহলে তুমি এই যুদ্ধে তুমি সাকসেসফুল হতে পারবে। তখন শামিল আলাইহিস সালাম ঈসাকে বললেন, এর ভিতরে ঈসাকে, তখন উনি হাত উঠালেন, বললেন তোমার সন্তান কয়জন? তো উনি বললেন যে আমার সন্তান 11 জন। বললেন না, আল্লাহ তাআলা বলেছে যে তোমার সন্তান 12 জন, তুমি একজনকে বাড়িতে রেখে এসেছো, ওনাকে অবশ্যই আনতে হবে। তখন উনি বলেন, হ্যাঁ, আমার সেই ছেলেটি রোগা পাতলা, তার গায়ে কোনো বল নেই, এই জন্য তাকে রেখে এসেছি। তখন বললেন ঠিক আছে। তখন শামিল আলাইহিস সালাম উনি নিজে এসে ওই নদীর ছাতেরিয়ে সাগর পার হয়ে উনি এসে দেখলেন যে ওনার বাড়িতে তালা মারা, ঘরের ভিতরে একটি সন্তানকে রেখে গেছে। তখন উনি তালা খুলে গেলেন, গিয়ে বললেন, তুমি কি সেই যুদ্ধে অংশগ্রহণ করতে চাও? বলেন, হ্যাঁ, আমি যুদ্ধে যেতে চাই, কিন্তু আমার পিতা আমাকে নিয়ে যাচ্ছিল না, আমি অনেকবার বলেছি, কিন্তু আমার ঘরের ভিতরে রেখে তালা দিয়ে গেলেন। এই ব্যক্তিকে, এই ব্যক্তি হচ্ছে হযরতে দাউদ আলাইহিস সালাম। হযরতে দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আপনারা অনেক ভিডিও আমার আছে, বা অন্য অন্য ইউটিউবের ভিতরে সার্চ দিলে আপনারা পাবেন। তারপর হযরতে দাউদ আলাইহিস সালাম যখন উনি যাচ্ছিলেন, রাস্তায় যেতে যেতে 3টি পাথর পেয়েছিল, এই কাহিনীও আমি বলেছি, এইখানে লম্বা করব না। ওই 3টি পাথর উনি ব্যাগের ভিতরে নিলেন, পকেটে নিলেন, তারপর নদী ছাতরিয়ে ওই সাগর পাড়ি দিয়ে উনি ওইখানে গেলেন। তারপর আল্লাহ তাআলার নির্দেশে ওই 3টি পাথর একটি পাথরে পরিণত হয়ে গিয়েছিল। আর ওই অত্যাচারী বাদশা, সে এমন বীর ছিলেন, 500 লোক তার সাথে যুদ্ধ করে পারত না। তখন ওই অত্যাচারী বাদশা বলল যে, কে আসো আমার সাথে লড়াই করার জন্য, এসো। তখন হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, আমি যথেষ্ট। তখন তারা ঠাট্টা বিদ্রোহী করলো, এটা কিভাবে সম্ভব, একজন মানুষ আমার সাথে সক্ষম কিভাবে হয়? তখন বললেন, তাহলে দেখো। তখন এই পাথর, 3টি পাথর একটি পাথরে পরিণত হয়ে গিয়েছিল। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই পাথরটা ছুঁড়ে মেরেছিল ওই অত্যাচারী বাদশার দিকে, তাতেই সে ধ্বংস হয়ে গিয়েছিল। তা দেখেন বারা, এইখানে মূল বিষয়টা আপনাকে বুঝতে হবে, কোন শক্তির বলে এইগুলো সে করেছিল। অবশ্যই তার ভিতরে তো একটি শক্তি ছিল। কি শক্তি সেইটা? আপনি সমাজে অনেক কিছু করেন, কিন্তু আপনার দ্বারা কখনো সত্যর পথে বা সত্য কাজে কেউ আগ্রহের সাথে সাড়া দেয় না ভাই। আপনি চেষ্টা করে দেখেন যে আপনি যে কাজকর্ম করে থাকেন, আপনি কি সেই পর্যায়ে হতে পারেন? পারেন না। একমাত্র তখনই সম্ভব যখনই আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসবেন, আল্লাহ তাআলার রাস্তায় চলবেন। আপনি নিজেকে বারবার অনেক চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। কিন্তু আপনার কার্যক্ষমতা, আপনার সেই পর্যায়ে আপনি পৌঁছাতে পারছেন না। কারণ কি, আপনার আধ্যাত্মিক জগতের ক্ষমতা সম্পন্ন ব্যক্তি কামেল মোকামেল মুর্শিদ নাই। কামেল মোকামেল মুর্শিদের সংস্পর্শে যদি আপনি আসতে পারেন, এই মুর্শিদ সম্পর্কে কোরআন হাদিসের ভিতরে অনেক কথা আছে। দেখেন ভাইরা, যারা খারাপ কাজ করে তাদের বিষয় বাদ দিয়ে দিলাম, যারা অরিজিনাল আল্লাহ তাআলা দ্বীন প্রচার করেছে, নিজের স্বার্থের জন্য কোনো কাজ করি নাই, তাদেরকে আপনি মানবেন না? আপনার ওঠা বসা যদি আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তিদের সাথে হয়ে থাকে, তাহলে পরকালে ব্যস্ত কিন্তু তাদের সাথেই আপনার হবে। আর আপনার ওঠা বসা যদি শয়তানের সাথে হয়ে থাকে, তাহলে পরকালে কিন্তু সেই একই পর্যায়ে আপনি কিন্তু সেই পর্যায়ে যেতে সক্ষম হবেন। দেখেন বেটা, মূল শক্তি আপনাকে আগে বুঝতে হবে। আমি আমার ভিডিওর বিভিন্ন বিষয় বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি। মূল শক্তি হচ্ছে এই যে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন। যদি আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসেন, যদি আপনার কল্ব জারি হয়ে থাকে, তাহলে কিন্তু সম্ভব। দেখেন বেটা, আল্লাহ তাআলা মানুষের কল্বের দিকে তাকায়, আল্লাহ তাআলা মানুষের আকৃতির দিকে তাকায় না। যার কল্ব কত পরিষ্কার, সেই কল্বের উপরে আল্লাহ তাআলার তাজ্জালি শক্তি আসে। হযরতে জিবরাইল আমিন আল্লাহ রসুলের সংস্পর্শে আসলেন,
এসে আল্লাহ রসুলকে চাপ প্রয়োগ করেছিল। আল্লাহ রসুল 3বারের বার উনি কিন্তু বলেছিল হ্যাঁ আমি এখন পড়তে পারি। এই 3বারের আগে উনি পড়তে পারেননি, 3বারের পরে উনি কেন পারলেন? অর্থাৎ কি, আল্লাহ তাআলার শক্তি জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ রসুলের কলবের পরে এই কোরআন মাজিদ নাজিল হয়েছিল। তো এর একটা শক্তি আছে, সেই শক্তি আল্লাহ রসুলের কলবের পরে জিবরাইল আমিন দিয়েছিল। ওই শক্তির বলে, ওই ঐশী শক্তির বলে আল্লাহ রসুল করতে সব কিছু সমর্থন বা সব কিছু পরিবেষ্টন করতে পেরেছিল। তাহলে সে কোন শক্তি? তারপর আল্লাহ রসুল থেকে ওই শক্তি সাহাবীরা পেয়েছিল, তবে তাবিনীরা পর্যন্ত এখন কামেল মোকামেল মুর্শিদ সুফিগণ এই শক্তি পেয়ে থাকে। দেখেন হজরতে মুজাদ্দিদ আলফেসানি রহমতুল্লাহ আলাইহির তরিকায় যদি আপনি আসেন, মুজাদ্দিদিয়া তরিকা, এই তরিকায় বর্তমানে এখন যিনি থাকবে কোরআন হাদিসের আলোকে যদি থাকে, ওনার উস্তাদ তার উস্তাদ এভাবে যদি ধারাবাহিকভাবে উপরে উঠতে থাকে, হজরতে মুজাদ্দিদ আলফেসানি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত যদি পৌঁছায়, তাহলে এই তরিকাটা সঠিক। এই তরিকায় আপনি আসলে বায়াত গ্রহণ করলে ঠিক একই পর্যায়ে ওই ঐশী শক্তি পর্যায়ক্রমে আপনার ভিতরে আসবে, আপনার ভিতরে একটা প্রেম আসবে, ভালোবাসা আসবে। নবীরা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, তারা সব সাকসেস হয়েছে। বর্তমান ক্ষেত্রে এখন তো নবীরা নাই, তাহলে কে আপনাকে সত্যের পথে আহ্বান করবে? কোন ব্যক্তি সত্যের পথে আহ্বান করলে আপনি সেই পথে আসতে সক্ষম হবেন, এটা আপনার আগে বুঝতে হবে। এই জন্য কামেল মোকামেল মুর্শিদ যিনি কোরআন এবং হাদিসের আলোকে আছেন, তার সংস্পর্শে আপনি আসেন, দেখবেন আপনার হৃদয়টা ভরে যাবে। আল্লাহ তাআলার নামে জিকির করলে যে কি হয়, অদ্ভুত একটা শক্তি আপনার ভিতরে অর্জন হবে। আপনার ভিতর থেকে বিভিন্ন ধ্যান ধারণা চলে যাবে, নফসে না থেকে তৈরি হবে। কোনটা ভালো আর কোনটা মন্দ এটা আপনি বুঝতে পারবেন। সেই পর্যায়ে আপনি তখনই দেখবেন যে আল্লাহ তাআলা কত নিকটবর্তী, যে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যে কি বিষয়, আল্লাহ তাআলার প্রেমে মুশাহিদার জগতে অনুভূতি আপনার আসবে। কিন্তু এই পর্যায়ে পৌঁছাতে গেলে অবশ্যই আপনাকে ভালো মানুষের সহবত এখতিয়ার করতে হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যনিষ্ঠ ব্যক্তির সহবত এখতিয়ার করো, সঙ্গ লাভ করো। তো এই সত্যনিষ্ঠ ব্যক্তি কারা? এটা তো কোরআন মাজিদের আয়াত। এই আয়াতকে কেটে দেওয়ার ক্ষমতা ভাই আপনার নাই, কারণ কি এটা আল্লাহ তাআলার কিতাব। তাহলে এই কিতাবের ভিতরে আল্লাহ তাআলা বলছে যে হে মুমিনগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং যারা আমার নিকটতম লোক সত্যনিষ্ঠ ব্যক্তি তাদের সহবত এখতিয়ার করো। তাহলে এই যে সহবত, কাদের সহবত এখতিয়ার করবেন আপনি? অবশ্যই ভালো মানুষের সংস্পর্শে আপনাকে আসতে হবে। দেখেন ভাইরা, এই সম্পর্কে আমার অন্য ভিডিওর ভিতরে আমি আলোচনা করেছি। সত্যের সন্ধান নামে আমার একটি ভিডিও আছে, এই ভিডিওর ভিতরে দেখলে মোটামুটি আপনি একটি ধারণা পাবেন। আসসালামু আলাইকুম।